হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আমি পেজ 116 গ্রুপ এ নিয়ে আলোচনা করব। তাহলে দেখি ফার্স্ট প্রবলেম কি বলেছে। তোমরা যদি পিডিএফ পেতে চাও, তাহলে পিডিএফ পেতে গেলে তোমাকে কি করতে হবে, সেম নামে টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে, পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে দেখি পরের প্রবলেম কি বলেছে। পরের প্রবলেম বলতে এটাই তো ফার্স্ট প্রবলেম হবে। তাহলে একের দাগের একের প্রবলেম বলেছে fx বলে দিয়েছে log of 10 base root under x minus 2 plus root under 3 minus x এই অপেক্ষকের সংখ্যার অঞ্চল। এই অপেক্ষকের অস্তিত্ব থাকতে গেলে x এর এমন কি ভ্যালু বসাবো যার জন্য fx পাবো। আচ্ছা, সংখ্যার অঞ্চল পেতে গেলে মানে আমাকে দেখতে হবে x এর ভ্যালু যেগুলো বসাবো যার জন্য fx পাবো সেটাই হবে সংখ্যার অঞ্চল। তাহলে x এর ভ্যালু আমাকে এমন কিছু বসাতে হবে যার জন্য যেন রুটের ভেতর নেগেটিভ না আসে, মানে x মাইনাস 2 আমাকে গ্রেটার দেন 0 বসাতে হবে। ইজিকালস টু বসাতে পারবো না, কারণ লগ 0 আনডিফাইন্ড হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, এটাকেও গ্রেটার দেন 0 হতে হবে, এটাকেও গ্রেটার দেন 0 হতে হবে। ইজিকালস টু কেন বসাতে পারবো না, তার কারণ যদি বসিয়ে ফেলেছি তাহলে এটাও 0 এটাও 0, লগ 0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এইগুলোর গ্রেটার দেনের জন্য fx এর ভ্যালু পাবো। তাহলে x এর ভ্যালু গ্রেটার দেন 2 হবে, অ্যান্ড এটা যদি লক্ষ্য করি 3 গ্রেটার দেন x মানে x লেস দেন 3। তাহলে x এর ভ্যালু 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, মানে x বিলংস করছে। আচ্ছা, শুধুমাত্র গ্রেটার দেন থাকলে ওপেন ইন্টারভ্যাল হয়ে যাবে, আর ইজিকালস টু থাকলে ক্লোজ ইন্টারভ্যাল হতো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা, অ্যান্সার হয়ে যাবে এ। দেখো পরের কোশ্চেন কি বলেছে। কোশ্চেন নাম্বার 2 বলেছে fx log of cot x by 2 f dash x। খুব সোজা প্রবলেম। f dash x যদি করি, log পুরোটাকে x ধরি, log x এর ডিফারেন্সিয়েশন 1 by x। তুমি বলবে কে না জানে এটা। এরপর log x হয়ে গেছে, cot পুরোটাকে x ধরবো, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কোয়ার x, দেন x by 2 রয়েছে, x এর জন্য কত হবে 1 by 2, এই x by 2 এর জন্য 1 by 2। এবার এটাকে সাইন কসে ব্রেক করে দিই, এটা হয়ে যাবে কত, cos x by 2 ডিভাইডেড বাই সাইন x by 2 অ্যান্ড মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার x by 2 অ্যান্ড 1 by 2। তাহলে একটা সাইন ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সাইন x by 2 cos x by 2। তাহলে 2 সাইন থিটা cos থিটা ফর্মুলা কত হয়ে যাবে, সাইন 2 থিটা। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে যাবে কত, মাইনাস 1 বাই সাইন থিটা, সরি সাইন থিটা বলবো না, এখানে এক্স আসছে, 2 2 কেটে গেলে, তাহলে সাইন উল্টে গেলে কত হয়ে যাবে, মাইনাস কোসেক এক্স। তাহলে কোসেক এক্স এর অ্যান্সার কোথায় আছে, মাইনাস কোসেক এক্স আছে অ্যান্সার অফ ডি। দেখে নাও একটু, আশা করি বোঝা গেছে। আহা হা 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 হা, এটা কেটে গেছে। তাহলে কেটে যখন গেছে একটু করে দিই প্রথমে। এ সব কিছু একা দায়িত্ব নিয়ে করা তো, যার কারণে নিজেকে ক্যামেরাও দেখতে হচ্ছে। দেখো পরের লাইনটি কত বলছি, মাইনাস 1, এখানে পড়ে থাকবে 2 সাইন এক্স বাই 2 অ্যান্ড কস এক্স বাই 2। তাহলে পরের লাইনে পড়ে থাকছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে হয়ে যাবে সাইন 2 থিটা। তাহলে পরের লাইনে কত বলতে পারবো, মাইনাস 1 বাই 2, 2 অ্যাঙ্গেলের মধ্যে কোণের মধ্যে ক্যান্সেল হয়ে গেলে সাইন থিটা, আর সাইন এক্স যদি উল্টে যায় তাহলে হয়ে যাবে কত, মাইনাস কোসেক এক্স। অ্যান্সার ডি আছে। দেখে নাও একটু। পরের কোশ্চেন দেখবো, পরের কোশ্চেন কি বলেছে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 বলে দিয়েছে cos অফ পিডিএফ পেয়ে যাবে কোথায় বললাম, মাইনাস রুট 3 বাই হোল ডিভাইডেড বাই 2 আছে, প্লাস রুট 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2।
তাহলে কত বলতে পারবে? cos ইনভার্স √3/2, এলসিএম করে দিই 2 -√3 প্লাস √3 -2, তাহলে কত পাচ্ছি? √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে cos ইনভার্স -2/2, তাহলে কত পাবো? cos ইনভার্স -1, অ্যান্ড -1 হলে একবারে বলতে পারি, বাট এগুলো বলবো না। একবারে কত অ্যান্সার আসবে? -1ই অ্যান্সার আসবে। তাহলে -1 একবারে বলে দিই। কতটা অ্যান্সার আছে দেখো, এটা হয়ে যাবে অ্যান্সার এ। পরের কোশ্চেন 3, 4 কি বলেছে দেখো তো। 4 বলেছে ইন্টিগ্রেশন 1 to e log x by x dx। তাহলে লক্ষ্য করো এখানে এই log x এর ডেরিভেটিভের রেজাল্ট 1/x প্রেজেন্ট রয়েছে বলে log x কে z লেট করে নেবো। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি দেখতে পাবো? উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করলে দেখতে পাবো যে 1/x is equals to dz by dx and 1/x dx is equals to dz। সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ করব। লিমিটটা কত, প্রথমে কত ছিল? x, তারপরে z। x এর জন্য 1 ছিল, 1 যদি এখানে পুট করি log 1 0 হয়ে যাবে। e যদি পুট করি এখানে z এর ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে পরের লাইনে দেখি কত হচ্ছে। এটা লিমিট হয়ে যাবে 0 to 1 অ্যান্ড এটা হয়ে যাবে z, অ্যান্ড এই পুরো বিষয়টাকে বলতে পারবো dz। তাহলে পরের লাইনে হয়ে যাবে z²/2, লিমিট হয়ে যাবে 0 to 1। তাহলে কত হবে? আপার লিমিট পুট হলো 1/2, লোয়ার লিমিট 0, মানে অ্যান্সার হয়ে যাবে 1/2। 1/2 কোথায় আছে? এতে আছে, দেখে নাও একটু। ফাইভ কি বলেছে দেখি। 5 বলে দিয়েছে probability of a is equals to 1/2, probability of b is equals to 2/3, and probability of a intersection b is equals to 1/6, then probability of a condition b, রেজাল্টটা কত হয়ে যায়? probability of a আর উপরে হয়ে যায় probability of b intersection a। b intersection a রেজাল্ট জানা আছে 1/6 and probability of a রেজাল্ট জানা আছে 1/2। তাহলে পরের লাইনে 1/6 into 2/1, তাহলে ক্যান্সেল হয়ে গেলে কত হয়ে যাবে? 1/3। 1/3 কোথায় রয়েছে? সি তে। পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে। পরের কোশ্চেন বলে দিয়েছে যে 6 বলেছে এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত হবে। আচ্ছা লক্ষ্য করো, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। কোন একটা বিন্দু কোথায় রয়েছে? স্পেসে রয়েছে। মানে বিন্দুটা প্রথমে যখন এসছে x এসছে, তারপর y এসছে, তারপর z এসছে, এটা হচ্ছে বিন্দুটা। বিন্দুটা হচ্ছে 1 2 3। তাহলে বলেছে বিন্দুটা থেকে x অক্ষের দূরত্ব কত। x অক্ষের দূরত্ব বলতে এই দূরত্বটাকে বোঝাবে, এই দূরত্বটাকে। ছবিটা যদি একটু ভালো করে করি, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। তাহলে বিন্দুটা হচ্ছে x আসবে, y আসলো, z গেল। তাহলে বিন্দুটা হচ্ছে 1 2 3। তাহলে এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব। তাহলে তুমি লক্ষ্য করো, এটা যদি x, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, তাহলে এই লেন্থটা হচ্ছে y, এটা x হচ্ছে, এটা y হয়েছে, আর এটা হয়েছে z। তাহলে এই যে লেন্থটা আসবে কত? √y² প্লাস, এটা যদি লম্ব, এটা ভূমি হয়ে থাকে, y² প্লাস z²। সোজা কথা, x অক্ষের উপর দূরত্ব হলে x থাকবে না, y অক্ষের উপর যদি দূরত্ব চাই তাহলে y থাকবে না, z অক্ষের উপর দূরত্ব চাইলে z থাকবে না। তাহলে কত হয়ে যাবে? √2² প্লাস 3² মানে 9 প্লাস 4 √13 একক। দেখো 13 একক কোথায় দেওয়া আছে? 13 একক, অ্যান্সার বি। পরের কোশ্চেন দেখি।
6 করলাম, এরপর 7 কি বলেছে, 7 বলে দিয়েছে যে এ একটা ম্যাট্রিক্স তোমায় দিয়ে দিলাম 1 2 0 1, তাহলে a টু দি পাওয়ার n এর রেজাল্ট কত হবে? তুমি প্রথমে a স্কোয়ার বের করো, a স্কোয়ার মানে a ইন্টু a, তার মানে হচ্ছে 1 2 0 1 অ্যান্ড 1 2 0 1, তাহলে রো কলামের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হলে 1 প্লাস 0 2 প্লাস 2, তারপরে হয়ে গেছে সেকেন্ড রো ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হচ্ছে 0 প্লাস 0 0 প্লাস 1, তাহলে কি দেখতে পেলাম 1 4 0 1, এটা a স্কোয়ার পেয়ে গেলাম। এবার a কিউব যদি ফাইন্ড করতে চাই তাহলে a স্কোয়ার ইন্টু a স্কোয়ারের রেজাল্ট পেয়ে গেছি কত 1 4 0 1, আর এর রেজাল্ট তোমার কত জানা আছে 1 2 0 1, যদি মাল্টিপ্লাই করি তাহলে কি দেখতে পাচ্ছি দেখো তো, রো কলামের সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1 0 2 4 0 0 0 1, তাহলে কি দেখতে পাচ্ছি 1 6 0 1, তাহলে এখানে a কিউব এত যদি দেখতে পাই তাহলে a কিউব রেজাল্টটা এসছে কত, নিশ্চয়ই অ্যান্সারগুলোর দিকে যদি তাকাই তাহলে নিশ্চয়ই 2 কিউব আসেনি, a n মানে 2 কিউব আসেনি, আমাকে a n বলে দিয়েছে 1 2 টু দি পাওয়ার n 0 1, তাহলে a 3 আসলে 1 2 টু দি পাওয়ার 3 0 1 আসার কথা, মানে এটা 8 হতো, 8 তো নেই 6 আছে, 6 আছে মানে কত আছে a 3 6 আছে মানে 1 2 ইন্টু 3 আছে, তাহলে 2 ইন্টু n কোথাও আছে দেখো তো, 2 ইন্টু n কততে অ্যান্সার আছে, অ্যান্সার ডি তে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ডি, কারণ 2 ইন্টু n রয়েছে, তাহলে এটা n হলে এটা n হবে, তাহলে 2n হবে। আশা করি বোঝা গেছে, দেখে নাও একটু। পরের কোশ্চেন 8 বলেছে x প্লাস ওয়াই ইজ ইকালস টু 8 অ্যান্ড এক্স ওয়াই এর চরম মান কত হবে? এক্স ওয়াই এর চরম মান যদি আমাকে ভাবতে হয় তাহলে দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 8, দুটো সংখ্যার সমষ্টি 8, তাহলে দুটো সংখ্যা কি কি হতে পারে, 1 7 হতে পারে, 2 6 হতে পারে, 3 5 হতে পারে, 4 2 হতে পারে, 4 হতে পারে, আর কিছু হবে না। তাহলে এখানে দেখবো কাদের গুণফলের রেজাল্ট আমার, কোনটার গুণফলের রেজাল্ট আমার দেওয়া আছে, এটার গুণফল হয়ে যাবে 7, এটার গুণফল হয়ে যাবে 12, এটার গুণফল হয়ে যাবে 15, এটার গুণফল হয়ে যাবে 16, তাহলে অ্যান্সার হয়ে যাবে চরম মান কত হয়ে যাবে 16। 16 কোথায় দেওয়া আছে একটু দেখে নাও, 16 দেওয়া আছে অ্যান্সার বি তে, অ্যান্সার বি হয়ে যাবে আমার অপশন 9n। আচ্ছা, এটা বলেছে এই বক্সের সমীকরণ সূচিত হলে তা কি হবে, এটা মানে আর যদি ম্যাগনিটিউড দেওয়া থাকে তাহলে এটা একটা রেখাংশ ডিফাইন করে, একটা রেখাংশ যদি ডিফাইন করে, রেখাংশ ডিফাইন করলে সেটাকে কি বলবো, সরলরেখাই বলবো, বক্সের দ্বারা সূচিত করছে, তাহলে এটা একটা সরলরেখা সূচিত করছে সমীকরণ যদি বলতে চাই। পরেরটা প্রবলেম নাম্বার 10, প্রবলেম নাম্বার 10-এ দেখো x ইজ ইকুয়ালস টু এই রেজাল্টটা রয়েছে, তো এখানে ক্রম চেয়েছে, তুমি ক্রম দেখছো যে একঘাতই রয়েছে, তারপরে কন্টিনিউ বাড়তে থাকছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সেটার হোল স্কোয়ার, 1/3 ফ্যাক্টরিয়াল ডিওয়াই বাই ডিএক্স সেটার হোল কিউব, কন্টিনিউ চলতে থাকবে। এই যে চলতে থাকছে কন্টিনিউ, এটা টেলর সিরিজ এক্সপ্যানশন। টেলর সিরিজ এক্সপ্যানশন হলে এই রেজাল্ট আমি বলতে পারবো এটা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে x ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার dy বাই dx, বোথ সাইডে যদি লগ নিই তাহলে লগ x ইজ ইকুয়ালস টু dy বাই dx। এইটার আমি বলেছিলাম হয়তো যে লগ বা সাইন এরকম কোনো ফাংশন যদি থেকে থাকে তাহলে অবকল সমীকরণে আমি ক্রমটা বলতে, এই মাত্রাটা বলতে পারবো না, বাট ক্রমটা বলতে পারবো। তাহলে এখানের ক্রম কত হয়ে যাচ্ছে 1, তাহলে আমি প্রথমে দেখেই বলে দিতে পারতাম এটার ক্রম 1,
মাত্রাটা বলতে পারতাম না, কারণ মাত্রা কন্টিনিউ চলতে থাকছে, তো জানি না পরে কি আসবে না আসবে। মাত্রা তো কন্টিনিউ বাড়তে থাকছে দেখো, তো মাত্রা ওই জন্য ডিফাইন্ড হবে না, ক্রম ডিফাইন্ড হবে। চলো দেখি পরের ক্লাসে দেখা হচ্ছে।